আপনি খুব চালাক মানুষ, আপনার সাথে কেউ পারবো না, দুনিয়ার কেউ পারবো না। আমি আপনারে কান্না করে ঘুরে বসি, আপনার ছাড়া আমি থাকতে পারব না, আপনি আমার সাথে এমন করেন না। কিন্তু আপনি আমার কুমারী কইয়া বিয়ে করছো কি? কুমারী ও কুমারী কিনা? বিয়ে করে আগের জামাই লোক 15 দিন আমি সংসার করতে পারি নাই। তাহলে যে মেয়ে ভিডিওতে কইছে যে আগের জামাই লগে 15 দিনের সংসার। গাইস, আলম হাসান তার বউ শর্মিলাকে ডিভোর্স দিয়ে আবারও নতুন করে বিয়ে করলো। তো কেন আলম হাসান তার বউ শর্মিলাকে ছেড়ে দিল, কেনই বা নতুন বিয়ে করলো, তা সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। অন্যদিকে শর্মিলা আবার লাইভে এসে আলম হাসানের সমস্ত কুকীর্তি ফাঁস করে দেয়। কতজন মেয়ের সাথে রিলেশন করে এই আলম হাসান, তাছাড়াও বিবাহিত মেয়েদের জীবন নষ্ট করে দিচ্ছে এই আলম হাসান। তো সবকিছু বন্ধুরা আপনাদের মাঝে তুলে ধরবো। এমনকি অন্যদিকে জুনিয়র সাকিবের স্ত্রী শিখা খান এইবার জেলখানা থেকে বের হয়ে জুনিয়র সাকিবকে একের পর এক কি হুঁশিয়ারি দিচ্ছে, এমনকি কি কারণে জুনিয়র সাকিবের বিশেষ অংশ কেটেছে, সবকিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়াও বন্ধুরা ঈদের সালামি নিয়ে অন্যদিকে ওমর অন ফায়ার কি বলেছে, এমনকি রাতারাতি ভাইরাল ঈদের ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি। তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা ইতিমধ্যে কম বেশি হয়তো সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছিলেন যে এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান তার দ্বিতীয় বউ শর্মিলাকে ডিভোর্স দিয়ে দিল। দীর্ঘদিন এই মেয়েটির সাথে সংসার করার পর তার দ্বিতীয় বউ শর্মিলাকে ডিভোর্স দিয়ে দিল আলম হাসান। আলম হাসান জানিয়েছে যে তার বউ নাকি একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্ক, তাছাড়াও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভিপি ইমরানের সাথেও নাকি তার সম্পর্ক, এমনটাই ধরা পেয়েছে এই আলম হাসান। এমনকি নাকি তার মা বাবা সহ তার পরিবারকে দেখতো না এই শর্মিলা। তাছাড়াও আলম হাসান জানায় যে প্রবাসী ছেলেদের কাছ থেকে নাকি টাকা ভাঙিয়ে খায় তার বউ শর্মিলা। তো যাই হোক, ইতিমধ্যে আলম হাসান এইসব বিষয় নিয়ে কি বলেছে, তাছাড়াও আলম হাসান নাকি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে খুব শীঘ্রই, এই বিষয় নিয়েও কি বলেছে চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। আমার কুমারী কইয়া বিয়ে করছো কি? কুমারী ও কুমারী কিনা? বিয়ে করে আগের জামাই লোক 15 দিন আমি সংসার করতে পারি নাই। তাহলে যে মেয়ে ভিডিওতে কইছে যে আগের জামাই লগে 15 দিনের সংসার, আপনাদের প্রশ্ন রেখে গেলাম, একটা মেয়ে বিয়ে করে 15 দিন একটা ছেলের সাথে কেন সংসার করতে পারে না? ও নাকি আমাকে ভাইরাল করছে, মানে ওর দিয়ে আমি ভাইরাল হয়েছি এরকম কয়েকটা ভিডিওতে বলছে, আমাকে কয়েকজন বলছে, আমি ওগুলা দেখি না, ওর কয়টা আইডি কয়টা পেজ কয়টা কি আমি জানি না। তো আমি আলম হাসান, ও আমার কাছে জিরো হওয়ার যোগ্যতা রাখে না। আমি ওর থেকে চেহারা, শারীরিক গঠন, মার্জিত, ভদ্র, সুশীল আমি ভিডিওতে আনতাম না, কিন্তু আমি এনে ভাইরাল করে আপনাদের আমি দেখাবো ইনশাল্লাহ। কারণ আমাকে যে দুঃখ দিয়েছে, আমি তা কারো লাইফ নষ্ট করি না, বরং আমার লাইফ নষ্ট করে আমার পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে। আপনাদের ভুলভাবে মোটিভেট করেছে সে। চোখের পানি ছিল অভিনয়, এখন হচ্ছে দ্বিতীয় অভিনয়। আমার কাছে আসতে চাই ডিভোর্স হয়ে গেলে আবার কিসের আশা আসি আমার? তবে এই বিষয়টা ক্লিয়ার করব। উনি বলছেন আর বাচ্চা নাকি কিভাবে লাথি লেগে কেমনে নষ্ট হয়েছে। এই গল্পটা যদি আপনারা শুনেন আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবো যে সেদিন কি ঘটনা সে ঘটাইছিল, আর ওইটার জন্য আমি কত টাকা খরচ করেছি, কোন কোন হসপিটালে গিয়েছি এবং কি পরিমাণ সময় দিয়ে। ভাইরে ভাই, ইতিমধ্যে এই আলম হাসানকে সবাই মলম হাসান বলতেছে তার এইরকম কথাবার্তার জন্য। যেই বউয়ের সাথে নাকি এতদিন সংসার করলো, আজ সেই বউয়ের নামেই সোশ্যাল মিডিয়াতে এত কিছু বলার কারণে সবাই তাকে মলম সাংবাদিক বলতেছে। তাছাড়াও শুনতেই পেলেন আবারও নাকি বিয়ে করে তার বউকে আবারও সোশ্যাল মিডিয়ায় আনতে যাচ্ছে আলম হাসান। তার বউ শর্মিলাকে সে দেখিয়েই দিবে সে আবারও বিয়ে করতে পারে, এমনকি আবারও ভাইরাল করতে পারে। মানে বিষয়টা ভাবা যায়। তো যাই হোক, অন্যদিকে আবার আলম হাসানের বউ কান্নাকাটি করতেছে। মানে তার কথাবার্তা শুনে বোঝা যায় যে সে সত্যি আলম হাসানের জন্য অনেক পাগল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এসে শর্মিলা আলম হাসানকে নিয়ে আবার কষ্টের গান গাচ্ছে, তাছাড়া লাইভে এসে কান্নাকাটি করতেছে, এমনকি আলম হাসান কেমন চরিত্রের মানুষ সেগুলিও উল্লেখ করতেছে। তো চলুন তার মুখ থেকেই শুনে আসি যে আলম হাসান কেমন চরিত্রের মানুষ। একটা হাজবেন্ডের পায়ে পড়া তুমি যেভাবে সংসার টিকাইবা তোমার লেগে ভালো। আজকে তুমি হাজবেন্ডের ভিতর থেকে বের হয়ে আসো, তুমি ভালো না, তুমি খারাপ। তুমি রাস্তায় বের হইবা, কেউ তোমার ভালো চোখে দেখবো না। এখন আমার হাজবেন্ড খারাপ, যতই খারাপ হোক আমি ওরা খারাপ বলতে পারি না। সে যদি আমারে ছেড়ে দেয় তাইলে আর কিছু বলার নাই, আর যদি সে ছেড়ে না দেয় তাহলে আমার নিয়ে সংসার করুক। আমি চাই না যে মানুষ বলুক এই যে এই মাইয়ার 2টা বিয়ে হয়েছে। অনেকে বলবো কি আরে 14 দিন এটা কিছুই না, আবার অনেকে বলবো কি 2 বিয়ে কিছুই না। কিন্তু আমার কাছে না এখন অনেক কিছুই মনে হয়। আমার ইচ্ছা ছিল যে আমার তার সাথে ঈদ করা একসাথে, তারপর তার সাথে আমি বসে ইফতার করছি, সেহরি করছি, এটাই অনেক কিছু। ঈদ না করলাম, শুরুর থেকে অনেক হাসতেছিলাম বুঝছেন, নিজের ভাগ্য ওটারে নিয়ে অনেক হাসতেছিলাম। আমার সাথে কেন এমন হইব? 2 বার কি লেগে আমার সাথে এমন হইব?
তো যাই হোক বন্ধুরা, আলম হাসানের স্ত্রীকে দেখে আমার মনে হচ্ছে সে মোটেও তাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে যায়নি, তাকে বাধ্য করা হয়েছে। তার বউয়ের 30-এর অধিক তালাক দেয় কিভাবে? আমি তার সংসার করব, তার সংসার করার জন্য 8টা মাস মাটিটা দিকে কামড় দিয়ে ধরে আসছিলাম যে না আমার এই সংসার করতে হবে। আমি 8টা মাস একটা মেয়ে তার হাজবেন্ডের সাথে শোয় এক বিছানায়, কিন্তু দেখে তার হাজবেন্ড বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে। 2 দিন পর সে ঢাকা যায়। তো যাই হোক, পুরো বিষয়টা আপনারা কি চোখে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, অন্যদিকে আবার দীর্ঘদিন পর এইবার জুনিয়র সাকিবের স্ত্রী শিখা খান দীর্ঘ 9 মাস পর জেল থেকে বের হয়ে জুনিয়র সাকিবের যে বিশেষ অংশটা কেটেছে সে বিষয় নিয়ে মুখ খুলেছে। এমনকি দেখা যাচ্ছে শিখা খানের সাথে আবার অন্যদিকে জুনিয়র মিসাও এক হয়েছে। তারা দুইজনই জুনিয়র সাকিবকে নিয়ে তার বিশেষ অংশ কাটার আসল রহস্য ফাঁস করে দেয়। তো চলুন জেল থেকে বের হয়ে শিখা খান কি তথ্য ফাঁস করলো সেই ভিডিওটি দেখে আসি। ঠিক এভাবে এমন করে যখন আসতেছে ল্যাংড়া ল্যাংড়া, তখন আমি সিএনজিতে দেখে বলতেছি স্যার ও যে আমার স্বামীরে বাঁচান, ব্লিডিং হয়ে মারা যাবো স্যার। স্যার আপনাকে বাদে সিএনজিতে আমি লাভ দিছি। সাহসী না, আমার সাথে অপরাধ করছে, জুলুম করছে, এর জন্য উনি অনেক নেশা করছে, এর জন্য নেশা করে উনি ঘুমাইছে। তারপরে আমি 4টা বাজে কাটতে আমি নিজে থানায় আমি ফারিদ দিছি। শেষ করছস তুই আমার নামে মিথ্যা কথা। আবার সে বলছে আমি নাকি নেশা করি, মাদক খাই। জেলখানা থেকে কারাগার থেকে আমার রক্ত পরীক্ষা করা হয়েছে, 9 পদের ব্লাড টেস্ট করা হয়েছে। ভাইরে ভাই, এর নাম শিখা খান 5 টাকার জিনিস দিয়ে কাজ সেরে ফেলেছে। মানে বিষয়টা ভাবা যায়। আর যাই বলেন, তবে এই শিখা খানের কিন্তু সাহস আছে। মানে 5 টাকার জিনিস দিয়ে কাজ সেরে ফেলে ডাইরেক্ট থানায় গিয়েছে। এমনকি শিখা খান বলতেছে আর জীবনেও বাবা হতে পারবে না জুনিয়র সাকিব, কখনো কোনো মেয়ে তাকে বিয়ে করবে না, সারা জীবন শুধু মানুষকে অভিনয় দেখেই যাবে। তবে আমরা অন্যদিকে দেখেছিলাম জুনিয়র সাকিব বিভিন্ন ভিডিওতে বলতেছে সে নাকি 100% বাবা হতে পারবে। তো আমার যে অপারেশনটা বাকি আছে এটা আমি না করলেও চলতে পারবো। মানে আমার যেটা মানে যেভাবে ডক্টর আমাকে রিলিজ দিয়েছেন, আমি ওই অপারেশনটা আমার ইচ্ছা, আমি যদি করলে করি আর না করলে নাই, মানে এইভাবে বাঁচতে পারবো, আমি সুস্থ। হ্যাঁ হইতে পারে। আরেকটা জিনিস হচ্ছে কি, ডক্টর রিলিজের সময় আমি ছিলাম, উনি বিয়ে করলে বাচ্চা কনসেপ্ট করবে। বন্ধুরা, আদেও কি জুনিয়র সাকিব বাবা হতে পারবে? এ বিষয় নিয়ে আপনাদের মতামত জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক কিছু ফানি ভিডিও নিয়ে। ইতিমধ্যে ওমর ঈদের সালামি নিয়ে কি ফানি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন। ভাইস্তা আজকে ঈদের দিন, না তুমি এটা রাখো। আরে না থাক আঙ্কেল, লাগবো না। আরে নেও স্যারা, শরম পেও না। আরে না আঙ্কেল লাগবো না। আরে স্যারা এটা তোমার ঈদের সালামি, নেও। আঙ্কেল কি কোন, এখন কি আমি ছোট আছি নাকি যে আপনার থেকে সালামি নিবো? লাগবো না আঙ্কেল, রায় আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, কত ভদ্র বলা। তাছাড়াও বন্ধুরা, এই ঈদের সব থেকে একটি ভাইরাল ভিডিও হলো, আমরা পুরো নেট দুনিয়ায় দেখেছি যে একটি ভাই তার নিজের বাড়ির খাট গাড়ি বানিয়ে রাস্তায় চালাচ্ছে, এমনকি চিৎকার করতেছে ঈদ মুবারক। মানে বিষয়টা এতটা হাস্যকর। তো চলুন সেই ভিডিওটা আগে দেখে আসি। গাড়িটা কিন্তু অসাধারণ ছিল। সর্বশেষ দেখুন বর্তমান সময়ে ট্রেন্ডিং কাঁপানো এই টিকটকারের ঈদ নিয়ে একটি ভিডিও। সবার জন্য ঈদ হলেও আমাদের জন্য এটা ঈদ না, কারণ আমরা এসেছি 25। মানে এই টিকটকার তার ভিডিও বানার কাস্টিং গুলো দেখলেই মানে অবাক লাগে। সব টিকটকার এক হলেও এই টিকটকারের মানে তার ভিডিও বানার ধরনগুলোই ইউনিক। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।